বন্ধুরা, আজকের রাতের গল্প শুনতে শুনতে আপনি হয়তো ভুলেই যাবেন সময় কত দ্রুত চলে যাচ্ছে। এই গল্প কেবল একটা প্রেমের গল্প নয়, এটা হলো সেই আগুন যেটা হৃদয়কে আলোকিত করে। পাড়ার সাধারণ ছেলে কালু আর গায়ের রঙে উজ্জ্বল, মায়ে ভরা চোখওয়ালা ফলগুনি বৌদি, তাদের রাতের অন্দরমহলের কাহিনী শুনতে শুনতে আপনি বুঝতেই পারবেন না কখন শুরু হলো আর কবে শেষ হলো। একেবারে কান পেতে বসে থাকুন, কারণ এই গল্প আপনার হৃদয়ের ভেতর আগুন জ্বালিয়ে দেবে। চলুন তাহলে শুরু করি। গ্রামের নাম ছোট, কিন্তু আড্ডার গল্পে ভরপুর। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়ে। রাত তখন গভীর, হাওয়া বইছে হালকা শীতল। কালু নামের ছেলেটা, বয়সে তরুণও, সবসময় হাসি খুশি, পাড়ার সবার কাজেই ছুটে যায়। আর ফলগুনি বৌদি, বয়সে কালুর থেকে কিছুটা বড়, কিন্তু সৌন্দর্যে এমন টান যে পুরো পাড়া তাকিয়ে থাকে। সেদিন রাতে ফলগুনি বৌদি একা উঠোনে দাঁড়িয়ে কাপড় মেলছিল। চাঁদের আলোয় তার মুখটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। কালু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার বুকের ভেতর এক অদ্ভুত টান উঠল, মিষ্টি ভয়, লুকোনো আনন্দ আর অজানা আকর্ষণ। বৌদি হঠাৎ বলল, কালু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? কালু মুচকি হেসে এগিয়ে এসে বলল, না বৌদি, চাঁদের আলোয় তোমাকে দেখে মনে হলো তুমি যেন ফুলে ভরা গাছ। ফলগুনি হেসে ফেলল, বলল, তুই সবসময় এসব মিষ্টি কথা বলে পাড়ার মেয়েদের মাতিয়ে রাখিস, আজ আমাকে মাতাচ্ছিস? কালু হালকা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার চোখের ভেতর যে টান সেটা বৌদি বুঝল। সেই রাতেই তাদের চোখাচোখি হলো একটু বেশি সময় ধরে। সেই চোখে ছিল না কোনো কথা, কিন্তু ছিল একরাশ আগুন, একরাশ লুকোনো প্রেম। রাত তখন প্রায় গভীর হয়ে গেছে। বাঁশঝাড়ের পাতার ফাঁক দিয়ে হাওয়া সো সো করে বইছে। গ্রামের প্রতিটা ঘরে আলো নিভে এসেছে, কেবল দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। ফলগুনি বৌদি উঠোনের মাচায় বসে কাপড় ভাঁজ করছিল। চাঁদের আলোয় তার চুলগুলো যেন কালো জলের মতো ঝরে পড়ছে। সেই সময়েই কালু চুপচাপ এসে দাঁড়ালো মাচার এক কোণে। ফলগুনি তাকিয়ে বলল, এই রাতে আবার এত দেরি করে কোথায় যাচ্ছিস কালু? কালু মুচকি হেসে বলল, যাওয়ার জায়গা কোথায় বৌদি, মনটা তো আটকে আছে এই উঠোনেই গু। বৌদি ভুরু কুঁচকে বলল, শোন, এমন কথা বলিস না, কেউ শুনে ফেললে ব্যস্ত হয়ে যাবে গু। কালু এবার গম্ভীর গলায় বলল, বৌদি, আমি কারো ভয় করি না, শুধু তোমার চোখে চোখ রাখলেই বুকটা কেমন হালকা হয়ে যায়। ফলগুনি চুপ করে গেল। তার চোখে যেন লুকোনো ঝড় বইতে লাগল। ছোটবেলা থেকে সে অনেক দুঃখ সহ্য করেছে, স্বামী প্রায় বাইরে থাকে, ঘরে একা ফলগুনি কখনো একরাশ নিঃশব্দতে ডুবে যায়। কালুর কথা শুনে তার বুকের ভেতর সেই নিঃশব্দ জায়গাটা আজ যেন কেঁপে উঠল। মাচার পাশে হঠাৎ একটা বাঁশ ভেঙে শব্দ হল। ফলগুনি চমকে উঠে বলল, চল কালু, তুই এখনই যা, কেউ যদি দেখে ফেলে অনেক কথা উঠবে গি। কালু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে মায়া, আবেগ আর অদ্ভুত সাহস। বিদায়ের আগে ধীরে ধীরে সে বলল, বৌদি, চাঁদের আলো যেমন লুকোনো আধার ভেদ করে, তেমনি তোমার হাসি আমার সব ভয় মুছে দেয় গি। ফলগুনির মুখে আবারও লাজুক হাসি ফুটে উঠল। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো কথা আর বেরোল না। সেই রাতে দুজনের চোখে চোখ আটকে রইল দীর্ঘ সময়, যেন নিঃশব্দ সুর বাজছিল বাতাসে। ভোরের হাওয়া ধীরে ধীরে বইছিল। মাটির ঘরের উঠোনে তুলসী গাছে প্রদীপ জ্বলছে। পাড়ার কয়েকজন বুঝি কুয়োতে জল তুলতে গিয়ে গল্পে মশগুল। একজন হেসে বলল, এই যে কাল রাতে কারা যেন বাঁশঝাড়ের কাছে দাঁড়িয়েছিল, দূর থেকে দেখলাম গো। আরেকজন মুচকি হেসে বলল, আরে কারা আবার, এই পাড়ার কালু নাকি কারো ঘরের বৌদির সঙ্গে গল্প করছিল। এই কথাতেই হাসির রোল উঠল। যদিও নামটা জোরে কেউ বলেনি, কিন্তু সবার চোখে এক অদ্ভুত ইঙ্গিত ছিল। ফলগুনি বৌদি সকালেই যখন কুয়োর ধারে জল তুলতে গেল, তখন সবার চাহনি সে টের পেল। কারো চোখে কৌতূহল, কারো চোখে মজা, আবার কারো চোখে হিংসা। মনে মনে সে বলল, আল্লাহ, এ কি হল? কালুর সঙ্গে শুধু দুটো কথা বলেছিলাম, তাতেই যদি এত কথা ওঠে তাহলে সামনে কি হবে? অন্যদিকে কালু পুকুরের ধারে বসেছিল। তার হাতে একটা লাঠি, কিন্তু চোখ দুটো যেন দূরে কোথাও তাকিয়ে আছে। বৌদির কথা সে ভুলতেই পারছিল না। দুপুরের দিকে ফলগুনি কাপড় শুকোতে উঠোনে বের হতেই কালু হালকা গলায় ডেকে উঠল, বৌদি। ফলগুনি চমকে তাকাল। চারিদিক ফাঁকা থাকলেও তার বুকের ভেতর কেমন কাঁপুনি ধরল। কি হয়েছে? সে আস্তে বলল। কালু এগিয়ে এসে বলল,
সবাই কিছু না কিছু বলছে বৌদি, কিন্তু আমি কিচ্ছু ভয় পাই না। তুমি যদি একবার বলো আমি তোমার পাশে থাকব সবসময়। ফল্গুনী মাথা নিচু করে চুপ করে রইল। তার ঠোঁটে একটা চাপা হাসি খেলা করছিল, চোখে জল টলমল করছিল, কিন্তু সেই চোখে ছিল এক অদ্ভুত টান। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আকাশে লালচে রং ছড়িয়ে পড়েছে। পাড়ার গলিপথে হঠাৎ হইচই শুরু হলো। সবাই বলাবলি করছে, আরে ফল্গুনীর স্বামী নাকি হঠাৎ ফিরে এসেছে শহর থেকে। কথাটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। ফল্গুনী বৌদি রান্নাঘরে শাক কুটছিল। হঠাৎ শুনতে পেল দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী রমেশ। ঘামে ভেজা মুখ, হাতে পুরনো ট্রাঙ্ক, আর চোখে একরাশ ক্লান্তি। ফল্গুনী অবাক হয়ে বলল, হঠাৎ এত তাড়াতাড়ি ফিরলে? রমেশ হেসে উত্তর দিল, কাজের জায়গায় ঝামেলা হলো, তাই আর থাকা হলো না। ভাবলাম হঠাৎ ফিরে গিয়ে তোমাকে চমকে দিই। ফল্গুনীর বুক ধক করে উঠল। ভেতরে যত না আনন্দ, তার থেকেও বেশি ভয় যেন তাকে চেপে ধরল। কারণ গত কয়েকদিন ধরে কালুর সঙ্গে যে অদ্ভুত সুর বেজে উঠেছে, সেই সুরটা আজ হঠাৎ থেমে যাওয়ার আশঙ্কা করছে সে। অন্যদিকে কালু গ্রামের দোকানে বসেছিল। খবরটা তার কানে পৌঁছাতেই বুকটা ভেঙে পড়ল। মনে হলো হঠাৎ সব দরজা বন্ধ হয়ে গেল। রাতে রমেশ খাওয়া দাওয়া করে বৌদিকে বলল, শোনো, আমি এখন কয়েকদিন থাকব, তারপর আবার কাজে বেরোব। ফল্গুনী চুপচাপ বসেছিল। তার চোখের ভেতর হাজারো কথা জমে থাকলেও মুখে কিছুই বলল না। হঠাৎ বাইরে বাসচার থেকে হালকা হাওয়া এলো। ফল্গুনী জানলার পাশে দাঁড়িয়ে তাকিয়ে দেখল দূরে কালু দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় কালুর চোখে একরাশ কষ্ট, আবার একরাশ অপেক্ষা। ফল্গুনীর চোখে জল চলে এলো, কিন্তু তার ঠোঁটে নিঃশব্দ একটা কথা ফিসফিস করে বের হল, আমি কি সত্যিই এভাবে আটকে থাকব? গ্রামে রাত যতই গভীর হয়, ততই চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। তবে এই নীরবতার মাঝেই কেউ কেউ বোঝে না কত কথা অদৃশ্যভাবে বাতাসে ভেসে বেড়ায়। ফল্গুনী বৌদি রান্নাঘরের এক কোণে বসে শাক কুটছিল। স্বামী রমেশ তখন পাড়ার লোকজনের সঙ্গে আড্ডায় ব্যস্ত। কিন্তু তার মনে হঠাৎ এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কালুর কথা যেন প্রতিটা মুহূর্তে মনে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে খুব আস্তে একটা ডাক এলো, বৌদি। ফল্গুনী চমকে উঠল। শব্দটা এতটাই চেনা যে বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে জানলার ফাঁক দিয়ে তাকাতেই দেখল বাসচারের ছায়ে দাঁড়িয়ে আছে কালু। চোখে কেমন যেন কষ্ট, তবু সেই পুরনো হাসি মুখে লেগে আছে। ফল্গুনী জানলা খুলে খুব আস্তে বলল, কালু, তুই পাগল নাকি? রমেশ ঘরে ফিরেছে, কেউ দেখে ফেললে সর্বনাশ হবে। কালু হালকা গলায় উত্তর দিল, বৌদি, আমি দেখতে এসেছি তুমি ভালো আছো কিনা। তোমার চোখের হাসিটা কয়েকদিন দেখিনি, তাই মনটা খুব খারাপ হয়ে গেছে। ফল্গুনীর ঠোঁটে চাপা একটা হাসি ফুটে উঠল, তবে চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, তুই যা কালু, কেউ বুঝে গেলে আমার আর বাঁচা দায় হবে। কালু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি। তবে মনে রাখিস, তুই যদি এক মুহূর্তের জন্যও ডাকিস, আমি ছুটে আসব। ফল্গুনী আর কিছু বলল না, শুধু জানলার ফাঁক দিয়ে তার চোখে চোখ রাখল। সেই চোখে ভয় ছিল, ছিল অভিমান, আবার ছিল এমন টান যা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। সকালবেলা উঠোনে তুলসীর তলায় প্রদীপ জ্বলছে। রমেশ চা খেতে খেতে পাড়ার কয়েকজনের সঙ্গে গল্প করছে। তার কণ্ঠে গর্ব। শহরে অনেক কষ্ট করেছি, কিন্তু যতবার বাড়ি ফিরি মনে হয় পৃথিবীর সেরা শান্তি এখানেই। ফল্গুনী বৌদি চুপচাপ রান্নাঘরে বসে সব শুনছিল। বাইরে মুখে শান্ত হাসি থাকলেও ভেতরে যেন এক অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। কারণ তার মনে বারবার বাজছিল কালুর বলা কথা, তুই যদি এক মুহূর্ত ডাকিস, আমি ছুটে আসব। অন্যদিকে কালু পুকুর পাড়ে বসে মাছ ধরার ভান করছিল। কিন্তু তার মনটা একেবারেই অন্যখানে। বারবার সে তাকাচ্ছিল ফল্গুনীর উঠোনের দিকে। দূর থেকেই সে বৌদির ছায়া দেখছিল, আর বুকের ভেতর কেমন যেন শূন্যতা তৈরি হচ্ছিল। দুপুরে রমেশ পাড়ার লোকজনের সঙ্গে বাজারে চলে গেল। সেই সুযোগে ফল্গুনী উঠোনে কাপড় মেলতে বের হল। ঠিক তখনই কালু বাসচার থেকে এগিয়ে এলো। ফল্গুনী ভয় পেয়ে ফিসফিস করে বলল, কালু, তুই আবার এভাবে এলে কেন? যদি কেউ দেখে ফেলে? কালু ধীরে ধীরে সামনে এসে বলল, বৌদি, আমি আর দূরে থাকতে পারছি না।
সারাদিন তোমাকে না দেখে মনটা কেমন অস্থির হয়ে আছে গি। ফল্গুনীর চোখে জল চলে এলো। সে আস্তে করে বলল, তুই জানিস না আমি কি দোটানায় আছি। একদিকে সংসারের দায়, আরেকদিকে তোর জন্য বুকের টান। কালু তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বৌদি, টান যদি সত্যি হয় তবে ভয় কিসের? সমাজ যা বলবে বলুক, আমি শুধু চাই তুমি হাসো। ফল্গুনী হঠাৎ চুপ করে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো কথা বেরোল না। শুধু চোখের ভেতর লুকোনো আগুন যেন আরও স্পষ্ট হয়ে উঠল। ঠিক তখনই দূর থেকে রমেশের গলা ভেসে এলো, ফল্গুনী, কোথায় গেলি? ফল্গুনী আতকে উঠল। কালু এক ঝটকায় বাঁশঝাড়ের আড়ালে সরে গেল। ফল্গুনী কাপড় হাতে নিয়ে দৌড়ে ঘরে ঢুকে পড়ল। রাতের খাওয়া দাওয়া শেষ। উঠোনে কেরোসিনের বাতি জ্বলছে। রমেশ চারপাশে তাকিয়ে হঠাৎ ফল্গুনীকে বলল, শোনো, আজকাল তোমার চোখে কেমন যেন অস্থিরতা দেখি। সব ঠিক আছে তো? ফল্গুনী চমকে উঠল। হাতের আঁচলটা শক্ত করে চেপে ধরে বলল, না, কিছু হয়নি। হয়তো ঘুম কম হয়েছে গু। রমেশ চুপ করে গেল, তবে তার চোখে একটা চাপা সন্দেহের রেখা স্পষ্ট হল। এদিকে কালু ঘরের বাইরে বাঁশঝাড়ে দাঁড়িয়েছিল। বাতাসে সে শুনতে পেল তাদের কথাবার্তা। বুকের ভেতর তার কেমন হাহাকার জাগল। সে মনে মনে বলল, বৌদির মুখে ভয় ভরা উত্তর শুনতে আর পারছি না। যদি একদিন সব সত্যি বলে ফেলি? পরদিন সকালে রমেশ পাড়ার লোকদের সঙ্গে মাঠে কাজে গেল। সুযোগ বুঝে কালু এসে দাঁড়াল ফল্গুনীর উঠোনে। ফল্গুনী মাটিতে দুধ গরম করছিল। কালুকে দেখে ভয়ে আতকে উঠল। কালু, তুই এখানে এভাবে এলে? যদি কেউ দেখে ফেলে? কালু ধীরে ধীরে এগিয়ে এসে গলা নামিয়ে বলল, বৌদি, আমি আর দূরে থাকতে পারছি না। প্রতিটা মুহূর্তে মনে হয় তুই আমাকে ডাকছিস। আমি যদি না আসি, বুকটা ফেটে যাবে গু। ফল্গুনী চোখ নামিয়ে ফেলল। তার ঠোঁটে চাপা কাঁপুনি। বলল, তুই জানিস আমি দোটানায় আছি। সংসারটা ভেঙে গেলে আমি কোথায় দাঁড়াব? কালু আস্তে করে বলল, আমি আছি তো বৌদি। তুমি যদি হাত বাড়াও, আমি সারা জীবন তোমার ছায়া হব গো। ফল্গুনীর চোখ ভিজে উঠল। সেই মুহূর্তে সে হয়তো কিছু বলতো, কিন্তু হঠাৎ বাইরে থেকে কারো কাশির শব্দ এলো। তারা দুজনেই আতকে উঠল। কালু তাড়াতাড়ি বাঁশঝাড়ের আড়ালে সরে গেল। ফল্গুনী দুধের হাঁড়ি নামিয়ে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। কিন্তু তার বুকের ভেতর তখন কেবল একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, আমি আছি তো। সকালের আলো উঠতেই গ্রামের উঠোনগুলোতে আবার গল্পগুজব জমে উঠল। কুয়োর ধারে দাঁড়িয়ে কয়েকজন বুঝি ফিসফিস করে বলছিল, শুনেছিস, রমেশ নাকি হঠাৎ ফিরেছে। তবু নাকি ফল্গুনীর চোখে একরাশ ক্লান্তি গু। আরেকজন মুচকি হেসে বলল, ক্লান্তি না, ওটা অন্য কিছুর ছাপ। কদিন ধরেই তো দেখছি কালুকে অকারণ এদিক ওদিক ঘুরে বেড়াতে গু। এই কথাতেই হালকা হাসির রোল উঠল। যদিও কেউ সরাসরি কিছু বলেনি, তবু ইঙ্গিতটা স্পষ্ট ছিল। ফল্গুনী বৌদি এসব শুনে কেঁপে উঠল। সে বুঝল, মানুষের চোখ অনেক কিছুই ধরে ফেলে, যতই গোপন রাখা হোক না কেন। তার বুকের ভেতর ভয় জমল, তবু মনে মনে কালুর চোখের কথাগুলো তাকে কাঁপিয়ে দিল, আমি আছি তো গু। অন্যদিকে রমেশ নিজেও কিছু অদ্ভুত টের পাচ্ছিল। রাতে হঠাৎ সে ফল্গুনীকে জিজ্ঞেস করল, শোনো, তোমার মনটা কি আজকাল অন্য কোথাও আছে? তুমি আগের মতো খুশি নেই কেন? ফল্গুনী আঁচল দিয়ে মুখ থেকে উত্তর দিল, না, কিছু হয়নি। হয়তো কাজের ক্লান্তি গু। রমেশ দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল। কিন্তু তার চোখে যে সন্দেহ বাড়ছে, সেটা ফল্গুনী স্পষ্ট বুঝতে পারছিল। এদিকে কালুর মন আরও অস্থির হয়ে উঠল। রাতে সে বাঁশঝাড়ের আড়ালে দাঁড়িয়ে ফল্গুনীর জানলার দিকে তাকিয়ে থাকত। চোখে শুধু একটাই প্রশ্ন, কবে আমি তোমার পাশে দাঁড়াব? এক রাতে ফল্গুনী জানলার পাশে দাঁড়িয়ে হালকা বাতাসে চুল সরাচ্ছিল। দূর থেকে কালু তাকে দেখছিল। হঠাৎ তাদের চোখ মিলল। সেই চোখাচোখি এতটাই গভীর যে দুজনেই যেন শব্দ ভুলে গেল। কিন্তু ঠিক তখনই পাশের বাড়ির একজন লোক এসে বলল, এই কালু, এত রাতে এখানে কি করছিস? কালু আতকে উঠল, তাড়াতাড়ি সরে গেল। লোকটা সন্দেহজনকভাবে চারপাশে তাকিয়ে মাথা নেড়ে চলে গেল। ফল্গুনীর বুক তখন ধিপুধিপ করছে। সে বুঝল, ঝড়টা আর বেশিদিন গোপন থাকবে না। রাত তখন অন্ধকারে ঢেকে গেছে। চারপাশে কেবল ঝিঙি পোকার শব্দ, দূরে কোথাও কুকুর ডাকছে।
কালু সেই নিস্তব্ধতার ভেতরেও শুনতে পাচ্ছিল নিজের বুকের ধুকধুক শব্দ। সে ভাবছিল, যা শুরু হলো, এটা কি কেবল খেলা, না সত্যি কিছু একটা জন্ম নিচ্ছে তার জীবনে। ফল্গুনী বৌদি বসেছিল উঠোনের এক কোণে, হাতে জলভরা লাল পাত্র, তাতে চাঁদের আলো পড়ছিল। চাঁদের আলোয় তার মুখটা যেন একেবারে রূপকথার মতো লাগছিল। কালু মুগ্ধ চোখে তাকিয়েছিল, কিছু বলতে চাইছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। বৌদি হঠাৎ তাকিয়ে বলল, কালু, তুই এত চুপ কেন রে? কিছু ভাবছিস? কালু লাজুক হাসি দিয়ে বলল, হু, ভাবছিলাম যদি তুই না থাকতিস তাহলে এই পাড়া কেমন ফাঁকা লাগত। ফল্গুনী মিষ্টি হেসে বলল, এই বয়সে এত বড় কথা বলে ফেলিস কেমনে? মানুষ তোকে শুনলে হাসবে গি। কালু মাথা নিচু করে বলল, হাসুক না, আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না গি। বৌদির চোখ দুটো কেঁপে উঠল। সে বুঝতে পারছিল কালুর ভেতরে যে আগুন জ্বলছে সেটা খেলার নয়। তার মনে এক অদ্ভুত টান কাজ করছিল। তবুও সে নিজেকে সামলাতে চাইল। সে বলল, কালু, তুই ছোট মানুষ, এখনো অনেক কিছু শেখার বাকি। এই টানকে খেলা ভেবেই রাখু। কিন্তু কালু এক ধাপ এগিয়ে গিয়ে বলল, বৌদি, খেলা হলে আমি এত রাতে তোর সামনে বসে থাকতাম না। আমি জানি তুই অন্য সবার মতো না। তুই আমার কথা বুঝিস। তুই যদি পাশে থাকিস আমি যে কোনো ঝড় সামলাতে পারব গো। ফল্গুনীর বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল। এত সরলভাবে কেউ তার প্রতি ভরসা দেখিয়েছে তা সে আগে কখনো পায়নি। তার মনে পড়ল, বিয়ের পর থেকে কত বছর কেটে গেছে, স্বামী ব্যস্ত, সংসারের টানাপোড়েন, আত্মীয় স্বজনের দায়। কিন্তু এই প্রথম কেউ তার চোখে চোখ রেখে বলছে, আমি ভরসা রাখি তোর উপর গু। চাঁদের আলোয় ফল্গুনীর চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সে মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু কালু সেটা দেখে ফেলেছিল। কালু ধীরে ধীরে বলল, বৌদি, তুই কাঁদলি? ফল্গুনী ঠোঁট কামড়ে হেসে উঠল। না রে, ধুলো ঢুকে গেছিল চোখে গি। কিন্তু দুজনেই জানত এটা ধুলো নয়, এটা ছিল ভেতরের না বলা কথা, অজানা ভালোবাসার আলো। সেদিনের রাতটা তারা অনেকক্ষণ নীরব বসে কাটাল। কোনো শব্দ ছিল না, কেবল একে অপরের চোখে ভরসার কথা লেখা ছিল। পাড়ার নিস্তব্ধ রাত তখন চুপচাপও দাঁড়িয়ে আছে। হাওয়ার হালকা ঝাপটায় কদমগাছ দুলছে, দূরে কোথাও গাভীর ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। সেই নীরবতায় ফল্গুনী বৌদি আর কালু একসঙ্গে বসেছিল উঠোনের পুরনো মাটির চৌকাঠে। কালুর বুক তখন ভয়ে কাঁপছে। সে জানত আজ রাতেই তাদের গল্পের নতুন মোড়। আর বৌদির চোখে তখন অদ্ভুত আলো, মিশ্রণ ছিল মমতা, টান আর ভয়। ফল্গুনী ধীরে ধীরে বলল, কালু, মানুষ যদি জেনে ফেলে আমরা এত ঘনিষ্ঠ হয়ে গেছি, তবে কত রকম কথা উঠবে। আমি সংসারের মানুষ, তুই পাড়ার ছেলেপুলে। এই পথে হাঁটা সহজ না গি। কালু তার দিকে গভীর চোখে তাকিয়ে বলল, বৌদি, আমি তো কারো ভয় করি না। তুই যদি বলিস আমি আগুনে ঝাঁপ দিতেও রাজি। শুধু তুই বলিস, তুই কি আমায় বিশ্বাস করিস? ফল্গুনীর বুকের ভেতর ঢেউ খেলল। সে হেসে ফেলল, কিন্তু সেই হাসির ভেতর ছিল লুকোনো কান্না। বিশ্বাস করি রে কালু। তুই ছাড়া হয়তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই যে এতটা মন দিয়ে আমাকে ভাবে গু। কালু একটু এগিয়ে এসে বলল, তাহলে প্রতিশ্রুতি দে, যত বাধাই আসুক আমরা একে অপরকে ছাড়ব না গি। বৌদি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চাঁদের আলোয় তার হাতটা কালুর হাতে রেখে ধীরে ধীরে বলল, হ্যাঁ রে, প্রতিশ্রুতি দিলাম। তুই আমার সাহস, আমি তোর ভরসা। সমাজ যাই বলুক, আমাদের এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না গি। সেই মুহূর্তে চারপাশে নীরবতা যেন আরও গভীর হয়ে গেল। দূরের বাঁশবনে ঝড়ো হাওয়া বইছিল, কিন্তু উঠোনে দুজনের নিঃশ্বাস মিলে তৈরি করছিল অন্যরকম সুর। কালু হেসে বলল, বৌদি, এই রাতটাকে আমি কোনোদিন ভুলতে পারব না গি। ফল্গুনী নরম স্বরে জবাব দিল, আমিও না রে। এই রাত আমাদের চোখে চিরকাল বেঁচে থাকবে গি। তারপর তারা দুজন একসঙ্গে চাঁদের আলোয় বসে থাকল, কোনো শব্দ করল না। শুধু নিঃশব্দ প্রতিশ্রুতি ভেসে বেড়াল তাদের চারপাশে। এভাবেই শেষ হল ফল্গুনী বৌদি আর কালুর রোমান্টিক গল্প। একটা গল্প যেখানে ছোট একটা টান ধীরে ধীরে রূপ নিল গভীর ভালোবাসায়, কোনো গ্রাফিক নয়, শুধু আবেগ আর ভরসার জাদু।